Hello viewers, welcome back to another new video and you are watching DD Online Teaching with Dibyendu. আজকের ভিডিওতে সে, টেল, স্পিক, টক এই চারটি ওয়ার্ডের ব্যবহার শিখব। এই চারটি ওয়ার্ডেরই বাংলা অর্থ বলা বা কথা বলা, কিন্তু বলার তারতম্য অনুসারে ইংলিশ সেন্টেন্সে আলাদা আলাদা ওয়ার্ড ইউজ হয়। এদের মধ্যে কি ডিফারেন্স সেটাই আজকের ভিডিওতে শিখব। সে, টেল, স্পিক, টক এই চারটি হলো ভার্ব এবং এগুলো প্রেজেন্ট ফর্মে আছে। এর পাস্ট ফর্ম হলো সেড, টোল্ড, স্পোক, টক। সে, টেল, স্পিক এই তিনটি হলো ইরেগুলার ভার্ব এবং টক হলো রেগুলার ভার্ব। যে ভার্বের শেষে ইডি যোগ করলে পাস্ট ফর্ম হয় সেটা রেগুলার ভার্ব, আর যে ভার্বের পুরো স্পেলিং চেঞ্জ হয়ে পাস্ট ফর্ম হয় সেটা ইরেগুলার ভার্ব। প্রথমেই সে এবং টেলের মধ্যে কি পার্থক্য সেইটা আলোচনা করব। সে কখন ইউজ করব? মনের ভাব প্রকাশের জন্য যা কিছু আমরা বলি, কোনো শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি, কোনো নর্মাল থিংসের ব্যাপারে, কোনো মতামত অর্থাৎ ওপিনিয়নের ব্যাপারে, কোনো পরামর্শ বা সাজেশনের ব্যাপারে যখন আমরা কথা বলি তখন সে ভার্ব ইউজ করি। টেল কখন ইউজ করব? যখন আমরা কোনো ব্যক্তিকে বা পার্সনকে কোনো তথ্য প্রদান করি অর্থাৎ ইনফরমেশন দিই, তখন যে ভার্বটা ইউজ করি সেটা হলো টেল। এটা হলো নাম্বার 1 ডিফারেন্স। নাম্বার 2 মেজর ডিফারেন্স হলো সের পরে ডাইরেক্ট বা সরাসরি কোনো পার্সন বসে না। যেমন সে মি, সে হিম, সে আস, সে দেম এই ধরনের কোনো ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহার হয় না। আর টেলের পরে সরাসরি বা ডাইরেক্ট কোনো পার্সন বসে, যেমন টেল মি, টেল হিম, টেল আস, টেল দেম। আশা করি দুটো ডিফারেন্স আপনারা বুঝতে পেরেছেন। কটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন প্লিজ সে সামথিং, দয়া করে কিছু বলো। প্লিজ টেল মি সামথিং, দয়া করে আমাকে কিছু বলো। এখানে টেলের পরে মি বসেছে। হোয়াট ডিড হি সেইড, সে কি বলেছিল। হোয়াট ডিড হি টোল্ড ইউ, সে তোমাকে কি বলেছিল। এখানেও টোল্ডের পরে ইউ বসেছে। হি ডিড নট সে এনিথিং, সে কিছু বলেনি। হি ডিড নট টেল মি এনিথিং, সে আমাকে কিছু বলেনি। এখানেও টেলের পরে মি ব্যবহার হয়েছে। সে দিয়ে আরও কটা এক্সাম্পল দেখি। হি সেড দ্যাট হি ইজ লিভিং আর্লি টুডে, সে বলেছিল সে আজ তাড়াতাড়ি বের হবে। আই সেড দ্যাট আই ডোন্ট লাইক দিস ডিশ, আমি বলেছিলাম এই খাবারটা আমার পছন্দ নয়। এর মাধ্যমে ওপিনিয়ন অর্থাৎ মতামত প্রকাশ পেয়েছে। হি সেড দ্যাট দ্য পার্টি হ্যাজ স্টার্টেড, সে বলেছিল পার্টিটা শুরু হয়ে গেছে। আই সেড দ্যাট আই ডোন্ট ওয়ান্ট এনি গিফট, আমি বলেছিলাম আমার কোনো গিফট চাই না। এবার টেল দিয়ে কটা এক্সাম্পল দেখি। টেল হিম টু স্টপ টকিং, তাকে বলো কথা বন্ধ করতে। টেল আস হোয়ার ইউ ওয়ান্ট টু গো, আমাদের বলো তুমি কোথায় যেতে চাও। আই টোল্ড হিম টু বুক ফ্লাইট টিকিটস, আমি তাকে ফ্লাইটের টিকিট বুক করতে বলেছিলাম। আই টোল্ড হিম টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট, আমি তাকে এই প্রজেক্টের উপর কাজ করতে বলেছিলাম। এবার দেখি স্পিক এবং টকের মধ্যে কি পার্থক্য আছে। এদের মধ্যে খুব সামান্য পার্থক্য আছে। স্পিক এবং টক উভয়ই কথোপকথন অর্থাৎ কনভারসেশনের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু ফর্মাল কনভারসেশনের ক্ষেত্রে স্পিক ব্যবহার হয় এবং ইনফর্মাল কনভারসেশনের ক্ষেত্রে টক ব্যবহার হয়। ফর্মাল কাকে বলে? যে কথাটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বা সিরিয়াস টপিকের উপরে হয় সেটা ফর্মাল কনভারসেশন। ইনফর্মাল কাকে বলে? যে কথাটা ঘরোয়া, ক্যাজুয়াল বা ফ্রেন্ডলি টপিকের উপরে হয় সেটা হচ্ছে ইনফর্মাল কনভারসেশন। যেমন আই ওয়ান্ট টু স্পিক উইথ ইউ, এর মানে আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি। আই ওয়ান্ট টু টক উইথ ইউ, এর অর্থ আমি তোমার সাথে ঘরোয়া বা ক্যাজুয়াল কথা বলতে চাইছি। আশা করি একটা ডিফারেন্স বুঝতে পেরেছেন। নাম্বার 2 ডিফারেন্স হলো কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে অলওয়েজ স্পিক ইউজ হবে, টক ইউজ হবে না। যেমন আই ক্যান স্পিক ফ্রেঞ্চ,
আমি ফ্রেঞ্চ ভাষা বলতে পারি। এখানে আই ক্যান টক ফ্রেঞ্চ হবে না। সি ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস, সে অনেক ভাষায় কথা বলতে পারে। এখানে সি ক্যান টক মেনি ল্যাঙ্গুয়েজেস হবে না। কোনো বিষয়ের ব্যাপারে আলোচনা ক্ষেত্রে টক অ্যাবাউট ব্যবহার করা হয়। যেমন আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাই। ক্যান ইউ টক অ্যাবাউট দ্য প্রজেক্ট, আমরা কি এই প্রজেক্টের ব্যাপারে কথা বলতে পারি? অনেক সেন্টেন্সে স্পিক এবং টক দুটোই ব্যবহার করা যায়। যেমন ক্যান আই স্পিক উইথ ইউ অথবা ক্যান আই টক উইথ ইউ, এখানে দুটোই কারেক্ট, কোনোটা ভুল নয়। ক্যান আই স্পিক টু ম্যানেজার অথবা ক্যান আই টক টু ম্যানেজার, এখানে দুটো সেন্টেন্সই কারেক্ট। আশা করি সে, টেল, স্পিক, টক এই চারটির ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা প্রথমবার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার কথা হবে পরের ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন।